বন্ধুরা, মালয়েশিয়া মে ব্যাংকের ক্যাশ উইথড্র এবং ট্রান্সফার লিমিট খুব সহজে বাড়িয়ে নিতে পারবেন। সেটা হলো আপনার পার্সোনাল অ্যাকাউন্ট হোক অথবা ই ওয়ালেটের অ্যাকাউন্টে হোক, যে কার্ডটি আপনি ব্যবহার করেন, যেটা লিমিট বাড়ানোর প্রয়োজন, সেই কার্ডটি এন্টার করবেন মে ব্যাংকের। সো এন্টার করার পর আপনাকে এখান থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। ইংলিশ সিলেক্ট করার পর আপনার এখানে পিন নাম্বারটি দিতে হবে, এটিএম পিন নাম্বারটি। তো আমি এটিএম পিন নাম্বারটা দিতে আমি বলে দিই আপনাকে, আপনার কোনো কিছু প্রয়োজন হবে না। যে অ্যাকাউন্টটি করেছিলেন যে পাসপোর্টে দিয়ে, সেই পাসপোর্ট নাম্বারটার প্রয়োজন হবে। সো এখানে পিন নাম্বারটি দেওয়ার পর এটিএম সিলেক্ট করবেন। এটিএম সিলেক্ট করার পর এখানে সবার নিচে দেখবেন আদার্স ট্রান্সলেটর অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর হাতের বাম পাশে উপর সাইডে দেখবেন সুইচ লিমিটে ক্লিক করবেন, সবার উপরেরটা। তারপর এখানে ক্যাশ উইথড্র লিমিট দেখাচ্ছে, বাম পাশে উইথড্র লিমিট দেখাচ্ছে, ডান পাশে দেখতেছেন ট্রান্সফার লিমিট। সো আমি ক্যাশ উইথড্র লিমিট বাড়াবো। তো আমি বলে দেই, ক্যাশ উইথড্র লিমিট এবং ট্রান্সফার লিমিট দুটোটা একই প্রসেসে আপনারা বাড়িয়ে নিতে পারবেন। তো আমি ক্যাশ উইথড্র লিমিটে ক্লিক করার পর এখানে অপশন দিছে 1000, 5000, 10000। আমি 10000-এ ক্লিক করলাম। এখানে হলো আপনার পাসপোর্ট নাম্বারটি এন্টার করতে হবে। অ্যাকাউন্ট খোলার সময় যে পাসপোর্টটি ব্যবহার করছেন, সেই পাসপোর্ট নাম্বারটি যখন এন্টার করবেন, তাহলে আপনি ইয়েসে ক্লিক করতে হবে। তো এভাবেই খুব সহজে আপনারা কিন্তু মে ব্যাংকের ক্যাশ উইথড্র এবং ট্রান্সফার লিমিট বাড়িয়ে নিতে পারবেন একই প্রসেসে। ইয়েস সিলেক্ট করবেন। ইয়েস সিলেক্ট করার পর পাসপোর্ট নাম্বারটা দিয়ে ইয়েস সিলেক্ট করার পর এখানে আরেকবার ইয়েস লেখা আসবে, এখানে উপরে 10000 লিমিট, সেটা আপনাকে দেখিয়ে দেবে। ইয়েসে ক্লিক করবেন। এভাবে আপনারা খুব সহজে আমাদের কাজটি কমপ্লিট। এখন ক্রসে ক্লিক করলে, নিচে কিবোর্ডে ক্রসে ক্লিক করলেই কার্ডটি বের হয়ে আসবে। তো বন্ধুরা, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, ভিডিওতে একটি লাইক করবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন।